ওয়েলকাম শায়ন্তীর আর একটা ছোট মিনি ভিডিওতে। আমি শায়ন্তী, নমস্কার সবাইকে আমার আর একটা ছোট মিনি ভিডিওতে। আজকে আপনাদের সামনে আমি নিবেদিত করব শাক্ত এবং বৈষ্ণবের মহামিলন ক্ষেত্র শান্তিপুরের কালী পুজোর ভিডিওতে। তো শান্তিপুরের বামা কালী সারেগামাপার মঞ্চ ধরে জগৎ জুড়ে বিখ্যাত হয়েছেন। তো আপনারা কীভাবে এই বামা কালীর দর্শন পাবেন? চলে আসবেন যে কোনো স্টেশন থেকে শান্তিপুর স্টেশনে, সেখান থেকে একটা লোকাল টোটো করবেন, সেই টোটোই আপনাদেরকে সমস্ত ঠাকুর ঘুরিয়ে দেবেন। এবার আপনাদের আসতে হবে বিকেলবেলা, যেহেতু রাত্রি 9টার পর ভিড়টা অনেকটাই বেড়ে যায়। তো এই যে বামা কালী কীভাবে আমাদের শান্তিপুরে আসলেন, আজ থেকে প্রায় 500 বছর আগে আমাদের শান্তিপুরে মা এসেছিলেন। তো যেই মেয়ের বাড়িতে মা এসেছিলেন, সেই মেয়ে তার বান্ধবীদের সাথে ঘাটে বসে ঠাকুর বিসর্জন দেখছিল। সেই সময় তার চুলটা খোলা ছিল, হট করে সে অজ্ঞান হয়ে যায়। বান্ধবীরা ভাবে তার কি হয়েছে, তখন বাড়ির লোক তাকে নিয়ে চলে যায়। অনেক চেষ্টাতেও তার চোখ খুলছিল না। তারপরে সেই চোখ বন্ধ অবস্থায় মা তার ভেতর থেকে বলে ওঠে, আমি অমুক জায়গার মা, আমি সেখানে থাকতে চাই না, তোরা আমাকে নিয়ে এসে পুজো কর। আজ থেকে প্রায় 500 বছর আগে বৈদ্যুতিক বাতি ছিল না বলে মা মশালের আলোতেই বিসর্জন হতো। এবার সেই ঐতিহ্যই চলে আসছে বছরের পর বছর, এখনও মা মশালের আলোতেই বিসর্জন হয়। তবে আরেকটা গোপন তথ্য কি তোমরা জানো? শুধু মানুষই নয়, ডাকাতরা পর্যন্ত বামা কালীর পুজো করতো। অনেক এমনও গল্প রয়েছে যে বামা কালীকে ডাকাতে তুলে নিয়ে গেছে এবং পুজো করেছে। শান্তিপুরে শুধু কিন্তু কালী পুজোই নয়, জগদ্ধাত্রী পুজো, রাস, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, কি হয় না আমাদের শান্তিপুরে। তুমি কি আমাদের শান্তিপুরে এসেছো? অথবা এই 2025-এ তাহলে রাসে চলে আসতে হবে অবশ্যই শান্তিপুরকে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা মায়ের বিসর্জন দেখেছো অথবা মা সম্বন্ধে জানো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমনই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য। গুড বাই এভরিওয়ান।